আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। ঘড়িতে এখন 7টা বেজে গেছে আর সকাল সকাল উঠে পড়েছি, তার একটাই কারণ, আজকে পুরুলিয়ার আমাদের শেষ দিন। এবারে চলো তোমাদের রিসর্টের চারপাশটা একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাই। গতকাল সকালবেলা যখন রিসর্টে এসে পৌঁছেছিলাম তখন দেখলাম এখানে প্রচুর পলাশ ফুল ফুটে আছে, আর গাছগুলোর নিচেও দেখো কত পলাশ ফুল ঝরে পড়ে আছে। তো সেটা দেখে মনের ভেতরে একটাই ইচ্ছা হয়েছিল যে আজ সকালবেলা তাড়াতাড়ি উঠে যদি একটু ফুল কুড়িয়ে একটা মালা গাঁথতে পারি তাহলে খুব ভালো হয়। কাল যখন সাইট সিনে বেরিয়েছিলাম তো সেখানে অনেক জায়গাতেই দেখলাম এই পলাশ ফুলের মালা তৈরি করে ওখানে বিক্রি করছে। তো আমি সেই মালা কিনিনি, কারণ নিজে হাতে তৈরি করে সেই মালা পরে ছবি তোলার মজাটাই আলাদা। যেমন ভাবা তেমন কাজ, অবশেষে মালা গেঁথে পরে নিলাম। এই দেখো। এরপরে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়া স্টেশনের উদ্দেশ্যে। যাবার পথেই কটা স্পট ঘুরে দেখে নেব। এত সুন্দর মনোরম আর প্রাকৃতিক পরিবেশ ছেড়ে বাড়ি সত্যিই ফিরে যেতে ইচ্ছা করছিল না। মনে হয়েছিল আরও কটা দিন যদি এখানে কাটিয়ে যেতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু উপায় তো নেই, বাড়ি তো ফিরতেই হবে, তাই কি না? অবশেষে মন খারাপ নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য খয়রাবেড়া ড্যামের দিকে। আমাদের রিসর্ট থেকে খয়রাবেড়া ড্যামের দূরত্ব হলো প্রায় 22 কিলোমিটার। সময় লাগবে ওই 45 মিনিটের মতন। পুরুলিয়ার রাস্তা এত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব থেকে বড় কথা কি, এখানে রাস্তাঘাটে কোথাও একটা খানাখন্দ দেখতে পাবে না। আর এই ফাল্গুন মাসে যখন চারদিকে পলাশ ফুল ফুটে লাল হয়ে আছে, এর সৌন্দর্যটাকে আরও দ্বিগুণ করে দিয়েছে। এই সুন্দর পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম খয়রাবেড়া ড্যামের খুব কাছে। পুরুলিয়ার মধ্যে অন্য যেসব ড্যামগুলো আছে তার মধ্যে এই খয়রাবেড়া ড্যাম কিন্তু খুবই জনপ্রিয় একটি ড্যাম। এটি পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের মধ্যে অবস্থিত, আর এই ড্যামটার ঠিক পাশেই রয়েছে ইকো অ্যাডভেঞ্চারাস রিসর্ট। যারা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করো তারা অনায়াসে এখানে একদিন এসে কাটিয়ে যেতে পারো। আমি এই রিসর্টের বুকিং ডিটেলস আর ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে চেক করে নিও। খয়রাবেড়া ড্যাম পাহাড় ও বনের সংমিশ্রণে গড়ে উঠেছে। এখানকার সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্য বর্তমানে পর্যটকদের কাছে অতি জনপ্রিয় হয়ে উঠেছে। এখান থেকে পুরুলিয়া স্টেশনের দূরত্ব প্রায় 67 কিলোমিটারের মতন। সময় অনেকক্ষণ লাগবে, আর এত গরম পড়েছে যে বেশিক্ষণ এখানে দাঁড়ানোও যাচ্ছে না। তাই আমরা গাড়িতে উঠে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম চড়িদা গ্রামে, যেটাকে মুখোশ গ্রামও বলা হয়। পুরুলিয়ায় আসলে অবশ্যই চড়িদা গ্রামে আসতে কিন্তু ভুলে যেও না। রাস্তার দুধারে দেখতে পেলাম হরেক রকমের মুখোশের দোকান। এখানে কুম্ভকার সম্প্রদায়ের হাতে তৈরি মুখোশ পাওয়া যায়। আর তোমরা নিশ্চয়ই জানোই পুরুলিয়ায় ছৌ নাচ বিখ্যাত। ছৌ নাচের ক্ষেত্রে যেসব মুখোশগুলো ব্যবহার করা হয় সেগুলো এখানেই পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ধরনের মুখোশ এখানে বিক্রি হচ্ছে দেখতে পেলাম। আমরাও কিছু কেনাকাটা করব বলে এখানে গাড়ি দাঁড় করিয়ে একটু দোকানগুলো ঘুরে দেখতে চলে এলাম। আমার সাথে সাথে তোমরাও একটু দোকানগুলো ঘুরে নাও। দেখো কি সুন্দর করে মুখোশগুলোকে রং করছে।
এখান থেকে কিছু মুখোশ কিনে নিয়ে আমরা চললাম পাখি পাহাড় দেখতে। এখানে এসে জানতে পারলাম পাখি পাহাড় দেখতে গেলে অনেকটা ভেতরে হেঁটে যেতে হবে, আর এখানকার লোকাল লোকেদের সঙ্গে নিয়ে যেতে হবে। এত গরম, অনেকটা হেঁটে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব, আর হাতে মাত্র 1.5 ঘন্টা সময় পড়ে আছে। তার মধ্যে আমাদের পুরুলিয়া স্টেশনে পৌঁছাতে হবে। তাই সময় নষ্ট না করে পাখি পাহাড় না দেখেই আমরা চললাম পারডি ড্যাম দেখতে। আদিবাসী গ্রামের ভেতর দিয়ে আমাদের গাড়ি চলল পারডি ড্যামের দিকে। এখানকার বাড়িগুলোর দেওয়ালে দেখো কি সুন্দর নকশা করা আছে। প্রায় প্রতিটা বাড়িতেই এই সুন্দর সুন্দর নকশাগুলো করা আছে দেখতে পেলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম পারডি ড্যাম বা লেকের কাছে। পারডি ড্যামের সৌন্দর্য এত সুন্দর, অনেকে আবার নৈনিতাল লেকের সাথেও এই পারডি ড্যামের তুলনা করে থাকে। এবার চলো তাহলে পারডি ড্যামের চারপাশটা একটু ঘুরে দেখাই। পারডি লেক ঘুরে দেখতে দেখতে ঘড়িতে তখন 2টো বেজে গেছে, আর 3:25 নাগাদ আমাদের রূপসী বাংলার ট্রেন ছাড়বে। তাই জন্য আর সময় নষ্ট না করে সোজা পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশনে। ঘড়িতে তখন 3:10, তখন আমরা পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশনে। পুরুলিয়া জার্নি এখানেই শেষ হচ্ছে। এই যে আমার পেছনে পুরুলিয়া স্টেশন, রূপসী বাংলার ট্রেন আছে আমাদের। দেখা হবে আবার কোনো নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।